প্রিয় দর্শক, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সুস্থ রেখেছেন এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যেনাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, পাহাড়, পর্বত, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, এমনকি মরুভূমির সামান্য বালুকণা আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। তাকে সংক্ষিপ্তভাবে স্মরণ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যে বান্দা আমার নিয়ামত পাইয়া না শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিচ্ছিলেন। যাইতে যাইতে হঠাৎ রাস্তায় এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, অনেক ধনী ব্যক্তি। সেই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, এ মুসা, তুমি কোথায় যাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছি। সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে মুসা, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবা যে আমি কিভাবে গরিব হব, আমার এত সম্পদ, আমি গরিব কিভাবে হব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। পয়গম্বর মুসা রাস্তা আবার হাঁটা শুরু করলেন। হঠাৎ আরেক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। সেই ব্যক্তি ছিল খুব গরিব। সেই গরিবের কোনো শেষ নাই। তার সামান্য একটু বাড়ি ছিল, সেই বাড়ি ছিল সামান্য খড়ের বা ছনের ভাঙাচুরা বাড়ি, এবং গায়ে ছিল সামান্য পোশাক। সেই ব্যক্তি জিজ্ঞাসা করলে, এ মুসা, তুমি কোথায় যাচ্ছ? লোকটি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, এ মুসা, তুমি কোথায় যাচ্ছ? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আমি আল্লাহ তাআলার সঙ্গে দিদার করার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছি। সেই গরিব লোকটি তখন বলল, হে মুসা, তুমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবা আমি এত গরিব, আমি কিভাবে বড়লোক হব, আমি কিভাবে ধনী হব? মুসা আলাইহিস সালাম তখন বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করব। এই কথা বলে তিনি রওনা দিলেন। যাইতে 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 আরো একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওটা ছিল তৃতীয় নাম্বার ব্যক্তি। সেই ব্যক্তির কোনো হাত পা ছিল না, মুখ থুবড়ে পড়ে আছে। সেই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, হে পয়গম্বর মুসা, তুমি কোথায় যাচ্ছ? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা আল্লাহ তাআলার সঙ্গে দিদার করার জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিতেছি। তো মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ওই মুখ থুবড়ে পড়া লোকটি, হাত নাই পা নাই ওয়ালা লোকটি তখন মুসাকে বললেন, এ মুসা, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবা আল্লাহ তাআলা আমাকে কি জন্য সৃষ্টি করেছেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো। এই কথা বলে তিনি আল্লাহ তাআলার কাছে গেলেন এবং আল্লাহ তাআলার সাথে দেখা করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বিস্তারিত ঘটনা খুলে বললেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব, তার দোস্ত মুসা পয়গম্বরকে বললেন, মুসা পয়গম্বর, এইভাবে তুমি আমার বান্দাদেরকে বুঝিয়ে দিবা। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে তৃতীয় ব্যক্তির সঙ্গে তার দেখা হয়ে গেল। তৃতীয় ব্যক্তি তখন তাকে জিজ্ঞাসা করেন, হে পয়গম্বর, তুমি আল্লাহর কাছ থেকে শুনে এসেছো কি আল্লাহ তাআলা আমার হাত নাই পা নাই, আমি মুখ থুবড়ে পড়ে থাকি, কেন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন? তখন মুসা পয়গম্বর আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বন্ধু, আমি শুনে এসেছি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। জাহান্নামের একটা গর্ত আছে, জাহান্নামের একটা ছিদ্র আছে, একটা ফুঁড়া আছে, ওই গর্ত বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। তখন ওই ব্যক্তি বললেন, আলহামদুলিল্লাহ। তৃতীয় ব্যক্তি যখন বলল আলহামদুলিল্লাহ, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, হে ভাই, আপনি বেকুব নাকি? আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের ফুঁড়া বন্ধ করার জন্য, জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তৈরি করেছেন, আর আপনি বলছেন আলহামদুলিল্লাহ, এর কারণ কি? ওই তৃতীয় ব্যক্তি, ওই হাত নাই পা নাই ওয়ালা ব্যক্তি, মুখ থুবড়ে পড়ে থাকা ব্যক্তি বলল, ভাই, আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস সৃষ্টি করেছেন বিভিন্ন কাজের জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন তার কাজের জন্য, ওই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারছি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার হাত পা এবং দেহটাকে সুন্দর করে দিলেন এবং পরিপূর্ণ একটা মানুষ হিসেবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে করে দিলেন। সুবহানাল্লাহ। ওখান থেকে বিদায় নেওয়ার পর মুসা পয়গম্বর সামনের দিকে অগ্রসর হলেন। প্রতিমধ্যে দ্বিতীয় নাম্বার ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলল, হে মুসা পয়গম্বর, আমি এত গরিব, আল্লাহ তাআলা কিভাবে, আমি কি করলে আল্লাহ তাআলা আমাকে ধনী বানাইবে, এটা কথা কি তুমি শুনে এসেছো? তখন মুসা পয়গম্বর আলাইহিস সালাম, হ্যাঁ বন্ধু, আমি শুনে এসেছি।
তাহলে বলো বলো কি জন্য আল্লাহ তাআলা, কি কাজ করলে, কি করলে আল্লাহ তাআলা আমাকে ধনী বানাইবে? এমন অবস্থায় মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তুমি বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ধনী বানায় দিবে। তখন ওই দ্বিতীয় নাম্বার ব্যক্তি, ওই গরিব লোকটি বলল, না না না, আমি শুকরিয়া আদায় করতে পারছি না, কারণ আল্লাহ তাআলা আমাকে অনেক গরিব বানিয়েছে। আমার সামান্য একটা ঘর, সেই ঘর হলো ছনের ঘর, খড়ের ঘর, তাও চাল নেই, চুলো নেই, শরীরের মধ্যে সামান্য একটু জামার টুকরা, না না, আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো না। যখনই সে এই কথা বলল, না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা বিশাল একটা ঘূর্ণিঝড় দিলেন। সেই ঘূর্ণিঝড়ের মাধ্যমে তার যেটুকু বাড়ি ছিল, সামান্য বাড়ি, সেই বাড়িটুকু ধ্বংস হয়ে গেল, উড়ে গেল, এবং যে পোশাক ছিল সেই পোশাকও ধ্বংস হয়ে গেল। তখন থেকে বিদায় নিলেন মুসা পয়গম্বর আলাইহিস সালাম। এখন সামনের দিকে অগ্রসর হলেন। আস্তে আস্তে প্রথম ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। প্রথম ব্যক্তি বলল, হে মুসা পয়গম্বর, তুমি কি আল্লাহর কাছ থেকে শুনে এসেছো আমার এত সম্পদ, এই সম্পদ আমি কিভাবে কমাবো, বলো বলো বলো। তখন মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলল, হে আল্লাহর বন্ধু, তুমি বেশি বেশি আল্লাহর না শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদ কমায় দিবে। তখন ওই প্রথম ব্যক্তি, ধনী ব্যক্তি বলল, না না না, আমি আল্লাহর না শুকরিয়া আদায় করতে পারবো না। কারণ হলো, আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছেন, আমাকে দুটি চোখ দিয়েছেন দেখার জন্য, দুটি কান দিয়েছেন শোনার জন্য, দুটি পা দিয়েছেন চলার জন্য, দুটি হাত দিয়েছেন হাত তুলে খাওয়ার জন্য। না না না, আমি আল্লাহ না শুকরিয়া আদায় করতে পারবো না। সে জোরে সোরে আরো আলহামদুলিল্লাহ বলল। যখন আলহামদুলিল্লাহ বললো, আল্লাহ তাআলা তার সম্পদকে আরো বহুগুণে বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামত বাড়িয়ে দেব। আর যে বান্দা আমার নিয়ামত পাইয়া না শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামত ছিনিয়ে নিব। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, সকলকে আমি অনুরোধ করব, আল্লাহ যা দিয়েছে, যেটাই করেছেন, সব সময় আমরা শুকরিয়া আদায় করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।